হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ কমান্ডার আলী রেজা তাংশিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে এ তথ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থেকে এখনো এ তথ্য নিশ্চিত করা হয়নি। তবে এই সংবাদ যদি সঠিক হয় তাহলে এটি হবে ইরানের ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের ঘটনা। কমান্ডার তাংশিরি হলেন ইরানের সেই সব মুষ্টিমেয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন যাকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল, এবং ভাগ্য জোরে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। 2018 সালে নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারের পদে উন্নীত হন তাংশিরি, এবং তার প্রধান দায়িত্ব ছিল হরমুজ প্রণালীর দেখভাল করা। জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির বৈশ্বিক বাজারের 1/5 পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। এই প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই দুই রাষ্ট্রের মিত্র দেশগুলোর বাণিজ্য জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। ব্রিটেনের সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপত্তা সংস্থার তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত হরমুজে কমপক্ষে 12টি বিদেশি বাণিজ্য জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। হামলার আশঙ্কার কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে চাইছে না, ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরল গ্যাসের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।